ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে ক্যাপশন পড়ে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে কি তোমাদের শেখাতে চলেছি। আজকে টিকে এন্টার এর সাহায্যে আমরা কটা বাটন তৈরি করব। বাটন কী করে তৈরি করতে হয় এর আগের ক্লাসের আমরা শিখেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমি রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে ব্যাপারটা একটু সহজ হয়ে যাবে। তো আমরা মাউসের সাহায্যে না বাটনগুলোকে ক্লিক করব, কিন্তু যে কাজটা হবে সেটা হচ্ছে কি, টার্টেল মানে পাইথন টার্টেল মুভ হবে এবং পাইথন টার্টেল তার স্ক্রিনের মধ্যে দাগ ড্র করবে। অর্থাৎ আমি যদি টার্টেলকে আগে মুভ করাতে চাই, টার্টেলের মুখ যেদিকে আছে সেই দিকে মুভ করাতে চাই, তাহলে আমাকে এফডি বাটনটা ক্লিক করতে হবে। তার জন্য আমি একটা এফডি ফরওয়ার্ড, যে আর শর্টকাট এফডি ফরওয়ার্ড বাটনে ক্লিক করব। যদি আমি মনে করি টার্টেলটাকে পেছনে নিয়ে যেতে চাই, তার জন্য বিকে। এছাড়া পেন আপ, পেন ডাউন ইত্যাদি থাকবে। এ দেখো ফুল কোডটা এটা। তোমরা যদি চাও পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো। আচ্ছা, এই যে এটাকে রান করলে সফটওয়্যারটা এরকমভাবে রান হবে। এক মিনিট। সফটওয়্যারটা এরকমভাবে রান হবে। যে এটা হচ্ছে আমাদের টার্টেলের আকারটা হচ্ছে ক্লাসিক। তোমরা জানো, যারা আগের ভিডিও দেখেছো টার্টেল বা অন্য কোনো ভিডিও থেকে শিখেছো, তারা জানো টার্টেলের আকার আকৃতি কী করে চেঞ্জ করতে হয়। আর এই দেখো আমি মুভ করলাম, বিকে করছি, রাইট ডান দিকে ঘোরালাম, ফরওয়ার্ড করলাম, ডান দিক বা দিক এরকম করে তোমরা একটা বক্স ড্র করতে পারবে খুব সহজেই। ফরওয়ার্ড বাটনটা টার্টেলকে আগে নিয়ে যাচ্ছে, ব্যাকওয়ার্ড পেছনে, আর টি রাইট বাটনটা টার্টেলকে ডান দিকে ঘোরাচ্ছে। ডান দিকে ঘোরানোর জন্য কত ডিগ্রিতে ঘোরাবো তার জন্য একটা টেক্সট বক্স রয়েছে, ওই টেক্সট বক্সে তোমাকে ডিগ্রিটা মেনশন করতে হবে, 90 বা 45 যা লিখবে তুমি, 10, 20। আর একটা বক্স যে পাশে ড্র হচ্ছে, তার জন্য তোমরা নিশ্চয়ই খেয়াল করলে যে আমি পেন আপ বাটনটাতে ক্লিক করলাম। আবার দেখো পেন আপ বাটনটা ক্লিক করব, আমি একটা বক্স কমপ্লিট হয়ে গেছে। পেন আপ বাটনে ক্লিক করব, পেন আপ হয়ে গেছে। এবার আবার টার্টেলটাকে আগে নিয়ে গেলাম ফরওয়ার্ড করে, আবার পেন ডাউন করব, করে আবার ফরওয়ার্ড করব। হ্যাঁ, মজাদার। তোমরা শিখে নিয়ে নিজেরাও বুদ্ধি খাটিয়ে আরও অনেক কিছু বানাতে পারো। আমি জাস্ট এটাই বানালাম, তোমরা আর কি করা যেতে পারে ভাববে। তো বাটনের সাহায্যে মাউসের কোনো কিছু বাটন বানিয়ে মাউসের সাহায্যে ক্লিক করে করে আমরা খুব সহজেই টার্টেল গ্রাফিক্সের কাজ করতে পারবো। তো পুরো কোডটা হচ্ছে এটা, পুরো কোডটা দেখে না। পুরো কোডটা লাইন বাই লাইন বোঝাতে গেলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে। আমি বলবো যারা একদম নিউ তাদেরকে বলবো পাইথন বেসিক্স এবং পাইথন টার্টেল বেসিক্স এটা শিখে নিতে, তা না হলে এটা কাজ করা যাবে না। ও তার সঙ্গে অবশ্যই টিকে এন্টার এর বেসিক কাজগুলো জানতে হবে। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, প্রথমে আমরা কি করলাম, যেগুলো ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করে নিলাম, টিকে এন্টার এবং টার্টেলকে। তারপরে আমরা ফাংশনসগুলো ক্রিয়েট করেছি। প্রথম ফাংশনটা দেখো, মুভ ফরওয়ার্ড ফাংশন। তার কাজ কি, মুভ ফরওয়ার্ড ফাংশন টার্টেলটাকে মুভ করবে, আগে নিয়ে যাবে। সেটা স্টেপস, সেই ফাংশনটা আবার স্টেপসকে কল করছে, স্টেপস আন্ডারস্কোর এন্ট্রি। এটাকে নিচে আমরা বানিয়েছি, দেখাবো, যেটাকে ডট গেট লিখে কল করতে হয়। তারপরে আমরা মুভ ব্যাকওয়ার্ড ফাংশনের সাহায্যে মুভ ব্যাকওয়ার্ড ফাংশনটা ক্রিয়েট করছি, যার কাজ হবে টার্টেলটাকে পিছন থেকে নিয়ে যাওয়ার জন্য। এটাও স্টেপস ফাংশনটাকে কল করবে ডট গেট ফাংশনের সাহায্যে। ডট গেট একটা প্রিডিফাইন ফাংশন, আর স্টেপ এন্ট্রিটা আমাদের বানানো ফাংশন। ওকে, এছাড়া টার্ন লেফট, টার্ন রাইট রয়েছে। আচ্ছা নিচের দিকে দেখে নাও বাকি ফাংশানসগুলো রয়েছে যেগুলো আমরা ক্রিয়েট করেছি। এছাড়া বাটনগুলো রয়েছে নিচের দিকে, সরি, স্টেপ লেভেল, স্টেপ এন্ট্রি। আচ্ছা উপরে চলে আসি। তো আমরা দেখছিলাম যে মুভ ফরওয়ার্ড, মুভ ব্যাকওয়ার্ড ফাংশন। এছাড়া টার্ন রাইট, অর্থাৎ টার্ন রাইট ফাংশনটা টার্টেলটাকে ডান দিকে মুভ করবে। টার্ন লেফট, টার্টেলটাকে লেফট সাইডে মুভ করবে।
টার্ন লেফট অ্যান্ড টার্ন রাইট কিন্তু অ্যাঙ্গেলকে কল করছে, অ্যাঙ্গেল আন্ডারস্কোর এন্ট্রি, দেখো ডট গেট লিখে অ্যাঙ্গেল আন্ডারস্কোর এন্ট্রিকে কল করছে। আচ্ছা, এই যেটা দেখছো এটা হচ্ছে পেন আপ, জাস্ট পেন আপ করার জন্য পেন আপ প্রিডিফাইন্ড ফাংশন, এটাকে কল করছি আমি। পেন আপ পেন ডাউনের সঙ্গে সঙ্গে এখান থেকে শুরু হচ্ছে একটা গ্রাফিক্সের যে মেন উইন্ডোটা অর্থাৎ টিকে ইন্টার এর গ্রাফিক্স উইন্ডোটা ক্রিয়েট করলাম এবং ক্রিয়েট টার্টেল ক্যানভাস, আমরা টার্টেলের ক্যানভাসটা ক্রিয়েট করলাম এই জায়গাতে, যার জন্য ক্যানভাস নামে একটা ভেরিয়েবল বানিয়েছি। আর গ্রাফিক্সের স্ক্রিনটা ক্রিয়েট করার জন্য রুট নামে একটা ভেরিয়েবল বানিয়েছি, রুট ইকুয়াল টু টিকে ডট টিকে। তো আর একবার যদি রান করি, দেখো উপরে হচ্ছে টার্টেলের উইন্ডোটা, উপরে যে পার্টটা সেটা হচ্ছে টার্টেল এর উইন্ডোটা, নিচের যে পার্টটা সেটা হচ্ছে টিকে ইন্টারের গ্রাফিক্স উইন্ডোটা। প্রোগ্রামটা রান করলে এরকমভাবে দেখতে পাবো। আচ্ছা দেখো এখানে কি হলো ব্যাপারটা, আমি যে একটা নাম্বার চেঞ্জ করলাম, নাম্বারটা হচ্ছে যে এক্সেস অ্যান্ড ওয়াইজেস, চওড়া এবং লম্বার ডাইমেনশনটা, যার জন্য কি হলো নিচের বাটনগুলো দেখা যাচ্ছে না অনেকটা। আচ্ছা, উইথটা 400 আর হাইটটা 300 আছে, ওটাকে হাইটটা আরও কম দিলে বেটার হয়। আচ্ছা, ক্রিয়েট টার্টেলটা এখানে ক্রিয়েট করছি আমরা, টার্টেলটা এখানে ক্রিয়েট করা হচ্ছে। টার্টেল ক্রিয়েট মুভমেন্ট অফ কন্ট্রোল, এখানে টার্টেলটাকে মুভমেন্ট করছি আমরা। স্টেপ আন্ডারস্কোর লেভেল ফাংশন ক্রিয়েট করা হয়েছে। আর রুট যার নাম হচ্ছে টেক্সট, স্টেপ আন্ডারস্কোর লেভেল কি আমরা প্যাক করেছি। ওকে, এর হচ্ছে আগের পুরো কোডটা, এখানে রয়েছে আমাদের স্টেপস, যাকে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কল করছি। আচ্ছা, নিচে চলে আসি আমরা, স্টেপস এন্ট্রি, দেখো স্টেপস আন্ডারস্কোর এন্ট্রি, এটাকে এখানে বানানো হয়েছে রুট এর সাহায্যে। দেখো তার প্যারান্থিসিসের মধ্যে রুটকে পাস আউট করা হয়েছে। স্টেপ আন্ডারস্কোর এন্ট্রি, ফরওয়ার্ড আন্ডারস্কোর বাটন, ফরওয়ার্ড বাটনটা ক্রিয়েট করার জন্য এটা হচ্ছে বাটনগুলো ক্রিয়েট হচ্ছে এখানে। বাটনগুলো ক্রিয়েট করার জন্য গ্রিডের সাহায্য নেওয়া হয়নি, অটোমেটিক্যালি বাটনগুলো সেন্টার পজিশনে চলে গেছে, তোমরা দেখেই নিয়েছো। আমি কিন্তু এমনভাবে বোঝাচ্ছি যাতে আমি ধরে নিচ্ছি তোমরা বেসিকটা জানো, কারণ বেসিক ভিডিও এর আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, এছাড়া তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে বেসিক ভিডিও। আচ্ছা, ক্রিয়েট রোটেশন অর্থাৎ ডান দিক বা বাঁ দিকে টার্টেলের মুখটা ঘোরানোর জন্য আলাদা আলাদা অ্যাঙ্গেলগুলো, তার জন্য আমরা এখানে ভেরিয়েবল বানিয়েছি, যে ভেরিয়েবলগুলোকে উপরের এই ফাংশনসগুলো কল করবে। টার্ন লেফট টার্ন রাইট। নেক্সট ক্রিয়েট পেন কন্ট্রোল, পেন আপ বাটনস, এইটার সাহায্যে আমরা পেন আপ এবং পেন ডাউন করছি আমরা, এবং এটা হচ্ছে পুরো কোডটা, যার সাহায্যে খুবই সিম্পল, আই থিঙ্ক সিম্পল, যাদের কোডিং ভালো লাগে, প্রোগ্রামিং ভালো লাগে, খুব সহজেই তারা এটাকে ক্রিয়েট করতে পারবে। একবার দেখে নিলেই তোমরা নিজেরা ক্রিয়েট করতে পারবে যদি জানা থাকে বেসিকটা, আর যদি জানা না থাকে আমি কমেন্টে দিয়ে দেবো পুরো কোডটা। দেখো প্রবলেমটা কী হলো, আমি তখন নাম্বারটা চেঞ্জ করছিলাম না উইথ অ্যান্ড হাইটটা, যার জন্য বাটনগুলো নিচের বাটনগুলো দেখা যাচ্ছে না। দেখো নিচের বাটনগুলো দেখা যাচ্ছে না, তো আমাকে হাইটটা কমাতে হবে, এটাকে 200, হ্যাঁ 200ই বেটার, হ্যাঁ উইথ দ্য 400 থাক, হাইট 200। এখন ঠিক আছে, সমস্ত বাটনগুলো চলে এসেছে। বাটনগুলো আমি এরকম নিচে রাখতে হবে তার কোনো মানে নেই, তুমি গ্রিড ইউজ করে বাটনগুলো পজিশন চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, 200 ফরওয়ার্ড করলাম, দেখো টার্টেলটা 200 স্টেপস আগের দিকে চলে গেছে, আগে মানে টার্টেলের মুখটা ডান দিকে ঘোরানো ছিল, তাই টার্টেলটা ডান দিকে চলে গেছে। আর 50 লিখে আমি ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, ব্যাকে চলে এলো। 45 লিখে রাইটে ক্লিক করলাম, দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেল। তো দুটো টেক্সট বক্স আছে, দুটো টেক্সট বক্সের সাহায্যে প্রথম টেক্সট বক্সটা হচ্ছে যে স্টেপস, ওটা টার্টেলকে আগে বা পিছনে নিয়ে যাওয়ার জন্য, আর তারপরে যে টেক্সট বক্সটা ওটা হচ্ছে অ্যাঙ্গেল, আলাদা আলাদা অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য। একটা উল্টো তৈরি হয়ে গেল। যাই হোক, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি আমি তোমাদের বোঝাতে পারি আর ভালো লাগে ভিডিওটা, তাহলে কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।